৭৫ দিন পরে আর ২ ম্যাচ পরে আবারও দলে ফিরেছেন লিওনেল মেসি। সত্যিকার অর্থে আর্জেন্টিনাকে বাংলাদেশ থেকে সাপোর্ট করে শুধুমাত্র মেসির জন্য। আপনি মেসিকে ছাড়া আর্জেন্টিনার দলকে কল্পনা করতে পারবেন না, এই উপমহাদেশে বিশেষ করে আমরা বা আমাদের দেশের মানুষ। বলছি না আমি মেসির ভক্ত, এরকম না, যেহেতু নিউজ কভার করছি, বাংলাদেশের মানুষ বেশিরভাগ মেসিকে পছন্দ করে। এবার পাওলো দিবালা কিন্তু দলে কিন্তু চান্স পায়নি। মূলত এটা ম্যাচের জন্যই হলো নাকি অন্য কোনো কারণে হলো, তো আমরা এক প্রকার ধরে নিতে পারি যে ম্যাচের কারণে এমনটা হয়েছে। কেননা কোচ যে প্ল্যান সাজাচ্ছে, আসলে ম্যাচের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু দিবালা খেলতে পারে। তো এখন দিবালাকে বিবেচিত করা হচ্ছে না। বিশ্বকাপ জয়ী দিবালা বাদ পড়লেন, বাছাই পর্বেতে আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখার কিন্তু একটা চ্যালেঞ্জ এবং সুযোগ আছে। সেই সুযোগটা ম্যাচের হাত ধরেই দেখছে উপমহাদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, যারা ম্যাচকে খুব কাছ থেকে দেখতে চায় এবং ভালোবাসে অনেক বেশি। এবং একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে যেহেতু মেসি খেলছে, বিশ্বকাপে ম্যাচে খেলার সম্ভাবনা এখন আমরা ধরে দিতে পারি 99%। ইনকেস 1% আমরা যদি বাদ দিই, তাহলে হয়তোবা কোন এক কারণে ইনজুর্ড বা কোনো কিছু, ভাগ্য নিয়তি, এগুলো তো আর মানুষের হাতে নাই। তবে একটা জিনিস পরিষ্কার, এবার মেসি তার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বা খেলবে। তো বাংলাদেশ থেকে যারা মেসিকে সাপোর্ট করেন বা খেলাধুলাকে সাপোর্ট করেন, ফুটবলকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে মেসির এই যে অন্তর্ভুক্তি 2 ম্যাচ প্লাস ৭৫ দিন পরে ম্যাচের প্রত্যাবর্তন বা ফেরা দলের জন্য কতটুকু ভারসাম্যময় হবে, এবং আপনারা কি অপেক্ষা করছেন বা ম্যাচের কাছ থেকে কয়টা গোল প্রত্যাশা করেন। সবাইকে ধন্যবাদ।